হ্যাঁ, তো যাই করতে থাকো, যেরকমই সিচুয়েশন আসুক, যতই নেগেটিভ সিচুয়েশন আসুক, নেগেটিভ সিচুয়েশন আসলেও ম্যানিফেস্ট করে যেতে হবে যেটা হবে। ঠিক আছে? মানে হাল না ছেড়ে জাস্ট ম্যানিফেস্ট করে যেতে হবে। ইভেন কাজ না করেও ম্যানিফেস্ট করে যেতে হবে। তার কারণ কাজ না করেও যখন আমি ম্যানিফেস্ট করছি, থ্যাংক ইউ সো মাচ টু দোজ 5 to 8 people who like my video. Thank you so much to যারা thank you so much. Hello everyone, welcome back to my channel. In this channel I mostly talk about manifestation and how can you make your frequency stronger. আর আমি মাঝে মাঝে স্টোরি টেলিংও করি because I like it. আর আমার খুব সরি, আমি এই সপ্তাহে খুব মানে এর আগের সপ্তাহে আমি খুব কম ভিডিও দিয়েছি, বলতে গেলে প্রায় দিইনি, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে যাতে আমি বেশি করে ফ্রিকোয়েন্সি কীভাবে স্ট্রং হয় তার মেথড বলি। সো আই থিঙ্ক দ্যাট আই শুড ডু দিস। আর আমি আজকে 3টে টেকনিক বলবো যেটা আমার খুব পছন্দ, যেটা খুব সহজেই ফ্রিকোয়েন্সিকে স্ট্রং করতে পারে। সো ফ্রিকোয়েন্সি স্ট্রং করা না অ্যাকচুয়ালি কী হয়, ওটা অ্যাকচুয়ালি ব্রেনকে ট্রিক করা। আমি ট্রিক করবো কীভাবে আমার ফ্রিকোয়েন্সিটা, মানে আমি বোঝাবো যে আমার ফ্রিকোয়েন্সিটা কীভাবে স্ট্রং। সো ফার্স্ট ট্রিক যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো গ্র্যাটিটিউড। এবার গ্র্যাটিটিউড কিন্তু সাধারণ গ্র্যাটিটিউডের কথা আমি বলছি না যে আমি 10টা জিনিস লিখে দিলাম যার জন্য আমি থ্যাঙ্কফুল। আমি যদি আমার শুধু ম্যানিফেস্টেশন মানে তো আমাকে পজিটিভ ফিল করতে হবে না, আমাকে কিছু অ্যাট্রাক্টও করতে হবে লাইফে, ওটাও তো দরকার না। তো কীভাবে আমি গ্র্যাটিটিউড নিব, ফার্স্টে 10 পেজ আমি লিখবো যে আমি গ্রেটফুল ফর দ্য থিংস দ্যাট আই জেনুইনলি হ্যাভ রাইট নাও, লাইক এডুকেশন, লাইক ইন্টারনেট, লাইক ফোন, মানে ইন্টারনেট ফোন ছাড়া অথবা ল্যাপটপ ছাড়া তো আমাকে দেখা যাচ্ছে না নিশ্চয়ই। সো এগুলোর জন্য যেগুলো আমার কাছে আছে সেগুলোর জন্য আমি গ্রেটফুল হবো। তাহলে আমার ব্রেন কী করবে, ব্রেন সাবকনশিয়াসে নিয়ে নেবে যে আমি রিসিভিং মোডে আছি। সেই রিসিভিং মোডটা যখন থাকবে তখন আমি ব্রেনকে ট্রিক করবো এটা বলতে যেগুলো আমি চাই সেগুলো অলরেডি পেয়ে গেছি, লাইক আই ওয়ান্ট 1000K সাবস্ক্রাইবার। তাহলে যখন আমি লিখছি যে আই হ্যাভ আ ফোন, আই হ্যাভ ওয়াইফাই, আই হ্যাভ আ প্লেস টু স্টে, তখন আমি ফ্রিকোয়েন্সি কী আছে, তখন আমার ফ্রিকোয়েন্সি আছে যে আমি খুব রিসিভিং মোডে আছে, লাইক আমাকে ইউনিভার্স খুব স্পয়েল করছে। আর সেই স্পয়েলিংয়ের মধ্যে আমি লিখে দিব, স্পয়েলিংয়ের লেখার পরে আমি যখন পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকবো তখন আমি লিখে দেবো যে আই অ্যাম থ্যাঙ্কফুল দ্যাট আই হ্যাভ 100K ফলোয়ার্স, ঠিক আছে, বা সাবস্ক্রাইবার্স। তো এইভাবে কী হবে, এভাবে আমি খুব সহজেই অ্যাট্রাক্ট করে নেবো যেটা আমি চাই খুব সহজে। মানে আমি যদি 1000K সাবস্ক্রাইবার এখন চাই, তাহলে আমি যদি ভাবি যে আমার 6 মাসের মধ্যে হয়ে যাবে, তাহলে চাই না, হতেও পারে 6 মাসের মধ্যে হতে পারে পসিবল, বাট আমি যদি 1 মাসের মধ্যে চাই ইটস মোস্ট আনলাইকলি টু হ্যাপেন, ঠিক আছে। আর খুব বেশি পুশ করলে না ব্যাপারটা একটু খারাপের দিকে চলে যায়। সো এরকম কিছু চাওয়ার দরকার নেই যেটা পাওয়া আমার ফ্রিকোয়েন্সির সাথে মিলছে না। সো আমার আর একটা কী হয় যে আমাকে চাইতে হবে যাতে আমার স্ট্রেংথটা থাকে সেটা নেওয়ার। যদি আমি স্ট্রেংথটা না পাই তাহলে আমি পেয়েও কোনো লাভ হবে না, আমার কাছ থেকে চলে যাবে ওই জিনিসটা। আর একটা সেকেন্ড যে মেথড যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে কি, আমি যে আউটকামটা চাইছি সেই আউটকামটা আমি অলরেডি ভেবে নেব। আর যেরকম আমি মানির ব্যাপারে বলে দিচ্ছি, টাকার ব্যাপারে, আমি যদি আমার কাছে এখন 0 ব্যালেন্স, তাহলে আমি কিছুতেই সেটা 1 লাখ বা 2 লাখে নিয়ে যাব না, বা আরও বেশি কথা তো আমি বলছি না, 50,000এও নিয়ে যাব না। আমি চাইবো যেটা আমি কামাই করতে পারি, যেটা আমার মধ্যে আছে, আমি ফার্স্টে সেটা ম্যানিফেস্ট করবো। আর আমার ব্রেনকে বোঝাবো যে হ্যাঁ ম্যানিফেস্টেশনটা হচ্ছে। আমি যখন সেই টাকাটা কামাই করবো, মানে 10,000, 12,000, 15,000 কামাই করবো, তখন আমি এটা ম্যানিফেস্ট করবো যে আমি 50,000-এ যাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি তাহলে 50,000 বসে, আবার 50,000 থেকে লাখটা ম্যানিফেস্ট করা একটু সহজ, রাদার দেন 0 থেকে লাখ ম্যানিফেস্ট করা, এরকম না যে হয় না। তো ভিজুয়ালাইজেশনের সম্পর্কে কিন্তু অনেক সেলিব্রিটি অনেক কথা বলছে, বিশেষ করে বিরাট কোহলি একটা কথা বলেছে যে হাউ হি ভিজুয়ালাইজ দ্যাট হি ইজ গোয়িং টু হ্যাভ আ সেঞ্চুরি। এই ধরনের ভিজুয়ালাইজেশনগুলো খুব কাজ করে। প্লাস কি, ভিজুয়ালাইজেশন আমি যখন হার্ড ওয়ার্ক করবো তখন না ভিজুয়ালাইজেশন খুব সহজেই তাড়াতাড়ি চলে আসবে। কারণ আমি যদি কোনো কিছু আমি যেরকম আমি যখন আমার ডিজার্টেশন করছিলাম তখন আমি খুব ভিজুয়ালাইজেশন করতাম। আমি ডিজার্টেশনের টাইমে বুঝতে পেরেছিলাম যে আমি ম্যানিফেস্ট করতে পারি, বিকজ আমার মনে হচ্ছিল যে সব কিছু আমার বিপরীতে যাচ্ছে, বাট স্টিল আই বিলিভ দ্যাট আমার খুব ভালো হবে। সো আমি এইটা নিয়ে অনেকবার কথা বলতে থাকবো, সো বেয়ার উইথ ইট, ঠিক আছে। সো আমি তখন ভাবতাম যে যাই হয়ে যাক, যাই চলে আসুক, এটার যে এন্ড রেজাল্ট হবে সেটা ভালো হবে, আর সেটা হয়েছে। সো আর ওইটার কারণে, ওটা যেহেতু হয়েছে তাই জন্যই আমি ম্যানিফেস্টেশন নিয়ে চ্যানেল করেছি, কারণ আমার মনে হচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান ডু। তো তারপরে হ্যাঁ, তো যাই করতে থাকো, যেরকমই সিচুয়েশান আসুক, যতই নেগেটিভ সিচুয়েশান আসুক, নেগেটিভ সিচুয়েশান আসলেও ম্যানিফেস্ট করে যেতে হবে যেটা হবে, ঠিক আছে। মানে হাল না ছেড়ে জাস্ট ম্যানিফেস্ট করে যেতে হবে। ইভেন কাজ না করেও ম্যানিফেস্ট করে যেতে হবে। তার কারণ কাজ না করেও যখন আমি ম্যানিফেস্ট করছি, একটা না একটা টাইমে এসে আমার বডি, আমার ব্রেন আমাকে বলবে যে কাজটা করতে হবে, আর তখন খুব ফ্ললেসভাবে কাজটা হয়ে যাবে। সো যদি কেউ কাজ নাও করে থাকে তাহলেও যাতে ম্যানিফেস্ট করে যায়, ম্যানিফেস্ট করতে করতে না একটা টাইমে নিজেরই মনে হবে যে আমি কাজটা করি, আর কাজটা খুব সহজেই হয়ে যাবে। সো দিস ইজ নেক্সট। আর থার্ড, আমি এটা খুব সহজও না, কঠিনও না, তবে আমি বলবো সবাইকে একটা সাজেশন দেবো যে কোনো একটা সেলফ হেল্প বুক
কিনতে। দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এটা যেরকম আমার খুব হেল্প করে আমাকে, আমি মাঝে মাঝে যে কোনো একটা চ্যাপ্টার খুলে পড়ে নিই, এরকম না যে পরপর বরবার পড়ে যেতে হবে, যে কোনো একটা চ্যাপ্টার খুলে পড়ে নেওয়া যেতে পারে, অথবা দ্য সিক্রেট, ওটাও আমার কাছে আছে। এই দুটো বই আপাতত আমার কাছে আছে। সো আমি বলবো এগুলো কী করে, এগুলো আমাদেরকে অনেক বেশি বুস্ট করে, মানে যেরকম পড়াশোনা যেরকম ম্যানিফেস্টেশন ওরকম। সো ওরকম এই বইগুলো যদি পারো তাহলে পারচেস করতে পারো, যদি না পারচেস করতে পারো দেন পিডিএফ ডাউনলোড করে নাও। আর অথবা ম্যানিফেস্টেশন রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলো না অনেক বেশি পজিটিভিটি দেয় অনেক সময়, সো ওগুলোও ইয়ে করতে পারো। আর একটা বোনাস, সেটা হলো ফ্রিকোয়েন্সি শোনা, 432 হার্টজ বা 555 হার্টজ, গোল্ডেন হার্টজ, এগুলো শুনলে আমার যেটা হয়, আমার খুব রিল্যাক্সড ফিল হয়, হুইচ ইজ গ্রেট। সো এগুলো খুব সুন্দর সুন্দর আমার যেগুলো লাগে, আমার যে তিনটে সবচেয়ে বেস্ট মনে হয় সেই তিনটের কথা আমি বললাম। হোপ ইউ লাইক ইট। ইফ ইউ ডু দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আর আচ্ছা, আমার ভিডিও কি 3-4 জন 25-26 বার দেখছে নাকি 25-26 জন দেখছে? কারণ 25-26 জন ভিউ আসছে, আর আমার মনে হচ্ছে কি, আর আমি এতটাই গ্রেটফুল লাইফে যে আমার 25-26টা ভিউ আসলেও আমার মনে হয় যে আমার অনেক ভিউ চলে এসছে, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। আই রিয়েলি ডু। আমার মনে হয় 25-26 জন আমাকে দেখেছে, 5-6 জনের মনে হয়েছে যে আমার ভিডিওটা ভালো হয়েছে, লাইক করা যায়। সো দিস ইজ something that I'm grateful for. Thank you so much to those 5 to 8 people who like my video. Thank you so much to thank you so much to the people who are still here watching this video. Hope this video adds something to your life. Thank you so much for watching my channel and subscribe for more. Thank you.